গত বছর জুন মাসের দিকে আসলে আইডিয়াটা আসছিল। তখন আমি আমার ভাই নাইদেক বলছিলাম যে কিছু একটা করা দরকার। তখন হুট করে মাথায় একটা ছাতা। তো আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, 5,000 টাকার মতো ছিল। তো আমাদের কাছে ছিল 5,000 টাকা, আর পাশের রুমে এক ফ্রেন্ডের থেকে নিয়েছিলাম 5,000 টাকা। এই 10,000 টাকা নিয়ে দুজন জুন মাসের দিকে ভার্সিটির বাজে গেছিলাম। যায় প্রথম 10,000 টাকা মাল আনছি, আনে আমাদের কাছে কোনো দোকান ছিল না, কোনো কিছু ছিল না। তো এক বড় ভাই থেকে একটা টেবিল নিয়েছিলাম। টেবিল নিয়ে আমাদের ভার্সিটির একটা গেট আছে 8 নাম্বার। তো ওখানে গেটে হচ্ছে ছাতা নিয়ে, শুধু শুধু ছাতা নিয়ে বসছিলাম। তো সেখান থেকে ছাতা সেল করতে দেন আস্তে আস্তে পানির বোতল, কাঁচের বোতল উঠালাম। তো তখন ওখান থেকে আসলে জার্নিটা শুরু আর কি। ছোট্ট একটা টেবিল দিয়ে ব্যবসা শুরু করছিলাম। আল্লাহর মধ্যে ব্যবসা ওখানে ভালোই হয়েছে। কিন্তু যখন বৃষ্টির দিন, যেহেতু আমরা বৃষ্টির দিনে ব্যবসা শুরু করছিলাম, ছাতা ছিল ঠিক আছে, কিন্তু যখন হঠাৎ করে বৃষ্টি আসতো, ঝড় উঠতো, তখন আমরা হচ্ছে এই যে ছোট ছোট জিনিসগুলো, আমরা কসমেটিক্স কিছু আইটেম উঠাইছিলাম, উড়ে উড়ে চলে যাইতো। আমার দুই ভাই খুব তাড়াহুড়া করে সব আসলে দৌড়ে গিয়ে কোনো একটা উড়ে গেছে, ওটা নিয়ে আসা, আবার টেবিলে নিয়ে আসা, আমার ছাতা একজন ছাতা ধরে থাকে, সবগুলো একটা ছোট একটা ব্যাগের মধ্যে সব গুছাই ফেলা। খুব আসলে হচ্ছে ওই সময়টা আসলে কষ্টও করছি, আবার অনেক সময় মজাও লাগছে। অনেক সময় অনেক ফ্রেন্ডরা মজা নিচ্ছে যে হচ্ছে এই এরা এরকম করে, ঠিক আছে। হয়তো অনেকে যারা ক্লোজ ফ্রেন্ড বলে তারা মজা নিচ্ছে আর কি, বাট আসলে তারা ওই রকম ভাবে আমাদের ছোট করে নাই। তো আমার ফ্রেন্ডরা অনেক সময় আমাদের, যারা যে যে জিনিসটা প্রয়োজন ছিল, তার প্রয়োজন না লাগলে অনেক সময় আমার বন্ধুরা আমাদের কাছ থেকে হচ্ছে অনেক কিছু কিনছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল কিনছে, আমার টিচাররা যারা অনেক কিছু কিনছে। আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে তারপরে হচ্ছে আস্তে আস্তে রোদলা ফুড কোর্ট আমাদের হচ্ছে 8 নম্বরের গেটে পাশে আর কি হচ্ছে তৈরি হয়েছে। তো এটা হওয়ার পর থেকে আমরা হচ্ছে আমাদের মালিকের সাথে কথা বলার পরে আমাদের কাছে এখানেও একটা হচ্ছে জায়গা আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছিল আর কি। সেখান থেকে আবার আমাদের মোটামুটি 1 বছরের কাছাকাছি চলে আসছে, 10 মাস সময়। তো দেখলাম আগামীতে আবার 2 মাস পর আবার হচ্ছে একটা বর্ষাকাল চলে আসবে। এই বৃষ্টির সময় তো আসলে আমাদের মাল আস্তে আস্তে অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা তো আসলে চাইলে আর হচ্ছে ওই একটা ছাতা নিচে সব মাল রাখতে পারবো না, এই জন্য একটু হচ্ছে ক্যাশ, দোকানে কিছু ক্যাশ জমা করে আর কি হচ্ছে আমরা এই দোকানটা নিচ্ছি আর কি। ভাইজন নাম আসলে আমরা দুই ভাই যেহেতু ব্যবসা শুরু করছি, আর নাইদের ভাই নামটা খুব পছন্দ। তখন আমাকে বললো যে কি ভাই রিলেটেড কি নাম দেওয়া যায়। তখন আমরা অনেকটা ডিসকাস করে, রিসার্চ করে বের করলাম ভাইজন। যেহেতু আমাদের ছেলেদের মেয়েদের সব এক্সেসরিজ আছে, তো আমরা ভাই বাজার, এই জন্যই ভাইজন, ওখান থেকে ভাইজন আসে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমাদের ইচ্ছা আছে বিজনেস করার একসাথে। তো এটা কি আসলে বিজনেস আস্তে আস্তে প্রপারলি বড় করার চিন্তা আছে, লং টার্ম। ব্যবসায়িক কোন্দলটা হয় কখন, যখন যারা দেখা যাচ্ছে অপরিচিত, আর দুই ভাইয়ের মধ্যে আসলে বিষয়টা আমাদের নাই। আমরা ইন্টার থেকে আল্লাহর মধ্যে একসাথে প্রায় 6 বছর ধরে একসাথে একই রুমে থাকতেছি। এই জন্য আমাদের দুই ভাইয়ের মধ্যে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। আর দেখা যাচ্ছে যদি একাই হয়তো কোনো কারণে দেখা যাচ্ছে একা ভালো লাগতেছে না, দোকানটা ওপেন করলাম না, কিন্তু যখন হচ্ছে একজনে আমার খারাপ লাগছে, সে গিয়ে ওপেন করলো, আমি পরে হয়তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর চলে আসলাম। বা দেখা যাচ্ছে যে এসব জিনিস তো হচ্ছে একা ক্যারি করা বা হচ্ছে সব জায়গায় আসলে খুব ঝামেলা ছিল আর কি প্রথমের দিকে। তো তখন থেকে দুই ভাই যেহেতু একসাথে করছি, আর আল্লাহর রহমতে আমাদের হচ্ছে মানে বিশ্বস্ততা আসলে বড় জিনিস। অনেক সময় একটা একটা কথা আছে যে ভাগে বিয়ে করা ভালো, কিন্তু ভাগে ব্যবসা করা ভালো না। কিন্তু আসলে হচ্ছে আমাদের দুই ভাইয়ের ক্ষেত্রে আল্লাহর মধ্যে সেটা নাই। দুই ভাইয়ের মধ্যে বিশ্বস্ততা আছে, এবং আমাদের হচ্ছে ক্যাশে বা হচ্ছে এখন কিন্তু আমাদের হচ্ছে কোনো ঝামেলা আমাদের মধ্যে আসে নাই। আল্লাহর মধ্যে আমাদের আমাদের কাছে জিনিসটা সব সুফল আসছে আর কি, যে দুই ভাই মিলে ব্যবসা করা আমাদের আমরা নিজেরা খুব ব্যবসার অভিজ্ঞতা থেকে ব্যবসা করবো, এটা তো ঠিকই আছে। শুধু কসমেটিক্স নিয়ে তার ব্যবসা করা যায় না। আমাদের হচ্ছে যেহেতু আমরা ভাইয়ের জন্য একটা নাম দিচ্ছি, আমরা এটা আসলে গ্রুপ ইন্ডাস্ট্রিজ করা আসলে হচ্ছে আমাদের একটা বড় পরিকল্পনা আছে। আর হচ্ছে আমরা মেইনলি যেহেতু ফুড নিয়ে পড়াশোনা করতেছি, আমরা আমার প্রথম থেকে ফুডে ভর্তি হওয়ার একটা রিজন ছিল। পাশে আমরা হচ্ছে মানে ডিস্টিং মানে ওয়াটার নিয়ে আসলে কাজ করা আসলে আমার খুব ইচ্ছা, যে হচ্ছে ভাইজন ড্রিঙ্কিং ওয়াটার নাম দিয়ে আমরা হচ্ছে একটা পানীয় বোতলে হচ্ছে বের করা আমাদের খুব ইচ্ছা আছে আর কি। আস্তে আস্তে আর হচ্ছে আমাদের আরেকটা যে বর্তমানে সব ছেলেদেরই আসলে একটা ইচ্ছা আছে যে গরু খামার দেওয়া। তো গ্রামের যেহেতু আমাদের বাসা, হোম টাউন আমাদের নওগাঁ গ্রাম্য অঞ্চল, তো এই জন্য আমাদের ইচ্ছা আছে 2000 পর গ্রাজুয়েশন শেষ করার পরই চাকরির দিকে না ছুটে আসলে আমরা হচ্ছে একটা ব্যবসা, ছোটখাটো হলে একটা ব্যবসা প্লাস এটা একটা, যেহেতু আমরা গ্রামে থাকবো, এলাকায় থাকবো, একটা হচ্ছে ছোটখাটো করে একটা খামার যদি দিতে পারি, তো সে আমাদের আসলে এটা পরিকল্পনা আছে আর কি বর্তমানে।